আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব রায় একই বিচার, পরে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি সহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। জানাবো আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার, বললেন ওবায়দুল কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর উপর হামলার অভিযোগ, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। রায় আগে বিচার পরে, বিচারক সেজে আওয়ামী লীগকে আগেই অপরাধী বানালো স্বৈরাচারী অন্তর্বর্তী সরকার। আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন বানচালের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। সরকার বলছে, দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দিয়েছেন। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার মনে করে নয়াদিল্লিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত উল্লেখ করা হয়। বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বের এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যাপর্ণ নিয়ে সরকার বলছে, দ্বিপাক্ষিক প্রত্যাপর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সে দায়িত্ব পালন করেনি। উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি সহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি হাফেজ জুনায়েদ আহমেদ সহ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। মোহনগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাইল। নবাগত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেত্রকোনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন এবং নেত্রকোনা ৪ আসনের জামায়াত মনোনীত ও 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আল হেলাল তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা নায়েবে আমির এটিএম মাহমিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জাহেদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার, বলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটের 4 দেয়ালের মাঝে এখন আর রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই খেলা হবে বলে হুঙ্কার ছাড়ার চেনা মেজাজ আছে, শুধু গুমোট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার চোরাবালি। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল, কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরার পথটা যেন কুয়াশার চাদরে ঢাকা। ভারতের আশ্রয় থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সুর যে ভারত বা আমেরিকার ওপর ভরসা করে তারা
তড়িপার হতে চেয়েছিলেন সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন এক অধ্যায়। ভূরাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলটির ভাগ্য এখন নেহায়াত এক নগণ্য বিষয় ছাড়া কিছুই নয়। কাদেরের সাপ কথা, শেখ হাসিনার একক শক্তিতেই রথ চলত, আর বাকি নেতারা দায়িত্ব ভুলে আরামায়েশে মগ্ন ছিলেন বলেই আজ তাদের এ পরিণতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাদের আর ভারতের কলকাতার নিউটাউনে থাকতে চান না, ফিরতে চান বাংলাদেশে, কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না আওয়ামী লীগের এই নেতা। তার মতে, ভারতের উপর আমার নির্ভর করে আছি, কিন্তু ভারত বা আমেরিকার মতো বড় শক্তিগুলো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভাবছে না। সংশ্লিষ্ট সূত্রের খবর, কোনো দিশা পাচ্ছেন না পালিয়ে আসা নেতারা। এবার তারা ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় বাকি জীবন কাটানো যায় কিনা সে চেষ্টায়। অনেক নেতাই কলকাতা ছেড়ে একদম নির্বাসিত জীবনে চলে যেতে চাইছেন। তারা বুঝে গেছেন আওয়ামী লীগ এখন সবার কাছে গুরুত্বহীন, কেউ তাদের নিয়ে ভাবে না। বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ। রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদিব। আরিফুল ইসলাম আদিব ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, খিলক্ষেত থানার ডুবনি নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা, আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবু প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীরের লোকজন এই এলাকায় এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করে। পরে রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানানো হয়।